পেটা খেয়ে মেঝেতে শুয়েই দিনের পর দিন কাটিয়েছেন। মুম্বাইয়ে পা রেখে বাড়ি ভাড়া নেওয়ার মতো ক্ষমতা ছিল না। পড়াশোনার খরচ জোগাড়ের জন্য আত্মীয়দের কাছে হাত পাততেন মা। আসলে নামটা রাজকুমারের মতো হলেও জীবনটা রাজকুমারের মতো কোনোদিনই ছিল না। অ্যাকাউন্টে পড়েছিল 18 টাকা, ছিল না খাবার, জামা কাপড়ও। রাজকুমার রাওয়ের জীবনের লড়াইটা সিনেমার কাহিনীর থেকে কম কিছু নয়। নিজেকে তৈরি করার জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন মানুষটা। রাজকুমারের স্ট্রাগল পিরিয়ড আপনার চোখেও জল আনতে পারে। লাভ সিক্স আর ধোকা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল রাজকুমার রাওয়ের। প্রথম ছবি বক্স অফিসে সাফল্য না পেলেও রাজকুমারের সুদক্ষ অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তবে জীবনের মোড় ঘুরে গিয়েছিল কাই পোচের পর। তার আগে পর্যন্ত মাটি কামড়ে মুখ বুজে নিজের সাথে প্রতিদিন লড়াই করতে হয়েছিল। একটা সময় তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মাকে হাত পাততে হয়েছিল অন্যের কাছে। স্কুলে ফিজ দেওয়ার মতো পয়সা ছিল না। তবে কথায় বলে না, যার কেউ নেই তার উপরওয়ালা আছে, ঠিক তেমনই সেই সময় রাজকুমারের জীবনে ভগবান রূপে ধরা দিয়েছিলেন তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এক সাক্ষাৎকারে সেই সব ফেলে আসা স্ট্রাগল পিরিয়ডগুলি বলতে গিয়ে অভিনেতার চোখে জল। পয়সা ছিল না, মা অন্যের কাছে হাত পাতত আমার পড়াশোনার জন্য। পাক্কা 2 বছর স্কুলের শিক্ষকরা আমার মাইনে দিয়ে দিয়েছিল। একটা সময় এক মুঠো ভাত খেয়ে গোটা দিনটা কাটিয়ে দিতে হয়েছিল। গুরুগ্রামের একটি যৌথ পরিবারে বেড়ে ওঠা রাজকুমার রাওয়ের নামে ছিল রাজকুমার। কপালে মোটেও রাজসুখটা জোটেনি ছোট থেকে। এক বাড়িতে 16 জন থাকতেন তারা। অভিনেতার কথায় একটা সময় এতটা অভাব ঢুকে গিয়েছিল সংসারে যে আমাদের 3 ভাই বোনের স্কুলের বেতন দেওয়াটাই অসম্ভব হয়ে উঠেছিল। আমাদের পরিবারের সেই সামর্থ্যটাই ছিল না। জানেন, অভিনেতা যখন প্রথম মুম্বাইয়ে পা রেখেছিলেন তখন বাড়ি ভাড়া নেওয়ার মতো পর্যন্ত ক্ষমতা ছিল না। অ্যাকাউন্টে পড়েছিল মাত্র 18 টাকা। 2 বন্ধুর সঙ্গে ঘর শেয়ার করে থাকতেন। দিনের পর দিন মেঝেতে শুয়েই দিন কাটাতেন। ওই ছোট্ট ভাড়া বাড়িটায় নাকি জীবনের আসল মানে বুঝতে পেরেছিলেন রাজকুমার রাও। জাতীয় পুরস্কার পাওয়ার খবরও ওই ঘরের মেঝেতে বসেই পেয়েছিলেন তিনি। আসলে ছেঁড়া কাঁথায় শুয়েই লাখ টাকার স্বপ্নটা বোধহয় দেখতে হয়। পকেটে 18 টাকা নিয়ে স্বপ্ন নগরীতে পা রাখার সাহস দেখিয়েছিলেন আজকের স্টার রাজকুমার রাও। নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে গেলে কোনো বাধাই যে আপনার পথ আটকাতে পারে না, তা অভিনেতার জীবনের গল্পটা শুনলে খুব ভালো করেই বোঝা যায়। ইন্ডাস্ট্রি আজ তাকে ওয়ান ওম্যান ম্যান বলেই চেনে। বলিউডে কোনো গডফাদার ছিল না তার। নিজের জেদ আর ইচ্ছাশক্তির জোরেই জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। অভিনেতা অবশ্য সাক্ষাৎকারে বলেন, আজকে আমি যা কিছু সবটাই মায়ের জন্য। আমার কেরিয়ারে মায়ের বিরাট অবদান। যদিও 2016 সালে না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতার মা, আর 2019-এ বাবাকেও হারান রাজকুমার রাও। স্ত্রীর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, স্ত্রী পত্র লেখার সঙ্গে জীবনের নানা পরিস্থিতিতে পথ চলার মাঝে অনুভব করেছি যা কিছু বিলাসিতা তা মাত্র ক্ষণিকের। জীবন আসলে ওঠা পড়ার খেলাঘর। খুব একটা আধুনিকতা পছন্দ করেন না তিনি। দিনের শেষে শুধুই ঘরে ফেরায় বিশ্বাসী। রাজকুমার রাওয়ের জীবনের গল্পটা কি শেখায় জানেন? শুধু চেষ্টা আর ইচ্ছেটা থাকলেই জিরো থেকে হিরো হওয়া যায়। আচ্ছা, আপনার কেমন লাগে অভিনেতাকে? কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু।